এলাকার ভিতরে যারা আমার গোত্রের ভিতরে আল্লাহর হুকুম নামাজ কায়েম করবে, যাকাতের বিধান প্রতিষ্ঠিত করবে, সৎ কাজের আদেশ মানুষদেরকে করবে, অসৎ কাজ থেকে মানুষদেরকে বাধা প্রদান করবে, তাদের সাথে আমরা সদা সর্বদা আমাদের যদি শরীরের তাজা রক্ত দিতে হয়, যদি আমাদের জীবন দিতে হয়, তাদের সাথে আমরা সর্বদা থেকে আল্লাহর জমিনে নামাজ কায়েম করব, যাকাত প্রতিষ্ঠিত করব, সৎ কাজের আদেশ করব, অসৎ কাজ থেকে মানুষদেরকে অবশ্যই বাধা প্রদান করব। যদি আমরা সৎ মানুষদেরকে, সৎ লোকেদেরকে, যারা এই সমস্ত সৎ কাজ করে তাদেরকে যদি আমরা সাপোর্ট না করি, মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায়, আল্লাহর আদালতে ও রাব্বুল মুসলমান আপনাদেরকে অবশ্যই একদিন না একদিন কিয়ামতের ময়দানে অবশ্যই জবাবদিহি করতে হবে। ওই সময় যতই বাহানা করেন না কেন, কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকালু রাব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবরানা ফাআদাল্লুনা সাবিল থেকে এখানে আয়াত পাঠ করেছি। আয়াতের অর্থ বলবো, অর্থ বলার পরে যারা ইসলামী, যারা আল্লাহর জমিনে আল্লাহর হুকুমতকে কায়েম করতে চায়, যারা মানুষদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে চায়, তারা এই আলোচনা শুনে অত্যন্ত খুশি হবে। যারা মানুষদের থেকে মানুষের সম্পদ, মানুষের সম্মান, মানুষের ইজ্জতকে লঙ্ঘন করে ওই সমস্ত মানুষের গায়ে আগুন লেগে যাবে, এটাই স্বাভাবিক। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদি ওয়া আকামুস সালাহ। আল্লাহ প্রথম বলেছেন আল্লাযীনা ইন মাক্কান্নাহুম, আমি তাদেরকে ক্ষমতা দান করি, তাদের জন্য করণীয় হলো ফিল আরদি ওয়া আকামুস সালাহ, তারা জমিনের মধ্যে নামাজ কায়েম করবে, ওয়া আতুজ যাকাত, তারা যাকাতের বিধান প্রতিষ্ঠিত করবে, ওয়া আমারু বিল মারুফ, তারা সৎ কাজের আদেশ করবে, ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবে। কিন্তু আফসোসের ব্যাপার হলো এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি যাদেরকে ক্ষমতা দান করি। প্রথমে আল্লাহ তাআলা বলেছেন আমি যাদেরকে ক্ষমতা দান করি। আয়াতের প্রথমে যদি আমরা লক্ষ্য করি তাহলে বোঝা যায় সমস্ত ক্ষমতা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সর্ববৃহৎ ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তিনি যাকে চান তাকেই ক্ষমতা দান করেন, তিনি যাকে চান ক্ষমতার আসন থেকে নামান। আয়াতের প্রথমে যদি আমরা লক্ষ্য করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, এবং ক্ষমতা দেখে কান ধরে নামানোর মালিক একমাত্র আল্লাহ। আমরা চাইলেও কাউকে ক্ষমতা দান করতে পারবো না, আমরা চাইলেও কোন লোককে হাজারো চেষ্টা করে ক্ষমতার আসনে বসাইতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিকে ক্ষমতার আসনে না বসান। অতএব ক্ষমতায় বসানোর মালিক আল্লাহ। এই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যাদেরকে ক্ষমতায় বসান, যাদেরকে ক্ষমতার মস্তক দান করেন, তাদের জন্য করণীয় কি এটাই আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন। রাজ্যের মুসলমানদেরকে আমি স্পষ্ট ভাষায় আপনাদেরকে সজাগ করতে চাই, আপনাদের বিবেককে আমি জাগ্রত করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি যাদেরকে ক্ষমতা দান করি, যাদেরকে রাজত্ব দান করি, তাদের জন্য করণীয় হলো এক নম্বরে আকামুস সালাহ, তারা জমিনের মধ্যে নামাজ কায়েম করবে। দুই নম্বরে আতুজ যাকাত, তারা যাকাতের বিধান প্রতিষ্ঠিত করবে। তিন নম্বরে আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে। চতুর্থ নম্বরে ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষদেরকে বাধা প্রদান করবে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, বলেন তো যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দান করে, চাই সেটা সামাজিক ক্ষমতা হোক, চাই সেটা ফ্যামিলিগত ক্ষমতা হোক, চাই সেটা রাষ্ট্রগত ক্ষমতা হোক, আজ পর্যন্ত কি মুসলমান হিসেবে আমি দায়িত্ব পাওয়ার পরে, আমি অভিভাবক হওয়ার পরে আমি কি আল্লাহর জমিনে নামাজ কায়েম করতে পেরেছি কিনা, যাকাতের বিধান প্রতিষ্ঠা করতে পেরেছি কিনা,
সৎ কাজের আদেশ করতে পেরেছি কিনা, অসৎ কাজ থেকে আমার আহাল পরিবার পরিজন, আমার সমাজের লোক, আমার রাষ্ট্রের লোক, আমার গোত্রের লোকদেরকে অসৎ কাজ থেকে বিরত রাখছি কিনা। যদি আমাকে প্রশ্ন করা হয় তখন আমি বুকে হাত দিয়ে কথা বলতে পারবো না যে আমার মহল্লায়, আমার এলাকায়, আমার গোত্রে, আমার রাষ্ট্রে আমি এই বিধানগুলো প্রতিষ্ঠিত করতে পেরেছি। হয়তো জালেমদের কারণে পারি না, হয়তো নিজের ঈমান দুর্বল হওয়ার কারণে পারি না, যেইগুলো কারণে হোক না কেন আমরা এই জিনিসগুলো, আল্লাহর দেওয়া এই ওয়াদাগুলো, আল্লাহর দেওয়া এই কোরআনের কথাগুলো আমরা আজ পর্যন্ত বাস্তবায়ন করতে পারি না। আফসোসের ব্যাপার হলো যারা বাস্তবায়ন করে তাদেরকেও আমরা সাপোর্ট করতে পারি না। যারা আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে, যারা সমাজে নামাজ কায়েম করার জন্য চেষ্টা করে, যারা রাষ্ট্রে নামাজ কায়েম করার জন্য চেষ্টা করে, আমরা তাদেরকে সাপোর্ট করি না তো করি না, বরঞ্চ তাদের বিরোধিতা করার মতো এই সমাজের ভিতরে, আমার সমাজের ভিতরে লোকের অভাব নাই। এই হাজিরিন, এজন্য আমাদেরকে বুঝতে হবে ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ। সাময়িক এই ক্ষমতা পাওয়ার পরে যদি আল্লাহর দেওয়া কথাকে আমরা ভুলে যাই তাহলে দুনিয়াতে অশান্তি হবে, পরকালেও জান্নাতের রাস্তা আমার জন্য কখনো আসান হবে না। জান্নাতে যাওয়ার রাস্তা আমার জন্য কখনো সহজ হবে না। এই জন্য স্পষ্ট কথা হলো, যারা আমার সমাজের ভিতরে, যারা আমার এলাকার ভিতরে, যারা আমার গোত্রের ভিতরে আল্লাহর হুকুম নামাজ কায়েম করবে, যাকাতের বিধান প্রতিষ্ঠিত করবে, সৎ কাজের আদেশ মানুষদেরকে করবে, অসৎ কাজ থেকে মানুষদেরকে বাধা প্রদান করবে, তাদের সাথে আমরা সদা সর্বদা, আমাদের যদি শরীরের তাজা রক্ত দিতে হয়, যদি আমাদের জীবন দিতে হয়, তাদের সাথে আমরা সর্বদা থেকে আল্লাহর জমিনে নামাজ কায়েম করব, যাকাত প্রতিষ্ঠিত করব, সৎ কাজের আদেশ করব, অসৎ কাজ থেকে মানুষদেরকে অবশ্যই বাধা প্রদান করব। যদি আমরা সৎ মানুষদেরকে, সৎ লোকেদেরকে, যারা এই সমস্ত সৎ কাজ করে তাদেরকে যদি আমরা সাপোর্ট না করি, মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায়, আল্লাহর আদালতে ও রাজ্যের মুসলমান আপনাদেরকে অবশ্যই একদিন না একদিন কিয়ামতের ময়দানে অবশ্যই জবাবদিহি করতে হবে। ওই সময় যতই বাহানা করেন না কেন কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকালু রাব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবরানা ফাআদাল্লুনা সাবিল। আপনারা ওই সময় কাল কিয়ামতের ময়দানে বলবেন, ও আল্লাহ, আমরা দুনিয়াতে আমাদের নেতাদের অনুসরণ করেছিলাম, আমাদের বড় যারা ছিল, সমাজের ভিতরে মাতব্বর যারা ছিল, তাদের অনুসরণ আমরা করছি, তারা আমাদেরকে পথ ভ্রষ্টের দিকে নিয়েছে, এমন পথের দিকে আমরা নিয়েছে যেই পথে ইসলামের নামগন্ধ নাই, এমন পথে আমাদেরকে নিয়েছে যেই পথে শান্তি মাত্র কিছুই নাই, এমন পথে আমাদেরকে নিয়েছেন যেটা ছিল পথ ভ্রষ্টতার লোক, যেই পথে ছিল জাহিলিয়াতের পথ, এমন পথে আমাদেরকে নিয়েছে। তখন আমরা হাজারো আরজি পেশ করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলবে, তোমাদেরকে আমি আল্লাহ বিবেক দিয়েছিলাম, বিবেক দিয়ে তোমার সমাজের ভিতরে কে ভালো লোক কে খারাপ লোক তুমি কি যাচাই বাছাই করো না? আজকে কোনো উপায় নাই, জাহান্নামে যাও। তখন একদূরের মুসলমান আপনারাই বলবেন, আমরাই বলবো যে আল্লাহ, আমরা তো সেই বড়দের অনুসরণ করেছিলাম, এই বড়দের কারণে, যেই সমাজের মাতব্বরের কারণে, যেই বড় নেতার কারণে আজকে জাহান্নামী হইলাম। আমার একটা আরজি, আল্লাহ, যেই নেতার কারণে আমি জাহান্নামী হইতেছি, ওই নেতাকে জাহান্নামের রাস্তায় শুয়ে দেন, ওই নেতাকে পাড়ায় পাড়ায় আমি জাহান্নামে যাইতে চাই। তারা বলবে, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লা'নান কাবীরা। আল্লাহ, আমার ওই নেতাকে দ্বিগুণ শাস্তি দাও, আমার ওই নেতার উপরে লানত বর্ষণ করো। অতএব আমাদেরকে সজাগ দৃষ্টি অবলম্বন করতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য যদি নিজের শ্রম দিতে হয়, নিজের জীবনও দিতে হয়, ইনশাআল্লাহ আমরা সদা সর্বদা ওই সমস্ত সালিহিন নেক বান্দাদের সাথে ইনশাআল্লাহ আমরা আছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই কথাগুলোর উপর পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।